এবার রান্না বান্না করবো, সবজিগুলো চাটনি সামনে নিয়েছে, এবার সামনে চাটনি সবজিগুলো কাটবে, রান্নাগুলো তো আমি শুক্তো বানাবো, শুক্তোর জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এখানে রাঙা আলু, নুন হলুদ মাখিয়ে দিলে একটু নরম হয়ে যাবে আর তেঁতুগুলো বেরিয়ে যাবে। আর এখানে বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে মেখে রাখছি, এটা ভেজে নেবো। এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি। এবার করলাগুলো, বেগুনগুলো, তো আমি সরষের তেল নিয়ে নিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা। এবার দেবো আলু, কানি কাপড় নান, আলু আর রাঙা আলু দিয়ে দিলাম। এবার দেবো কাঁচকলা, এটা একটু ভাজা ভাজা মতো হয়েছে। এবার দেবো ডাঁটা, সব সবজির তরকারি আমি অল্প অল্প করি, কারণ আমাদের খাওয়ার লোক খুব কম, 3 জন। এই তরকারিটাই বেশি হয়। এবার দেবো শুধু আদা বাটা, আর রাঁধুনি বাটা। আদা বাটা, রাঁধুনি বাটা দিয়ে দিলাম। দেবো লবণ, এখানে দুধ, তো দুধে আমার জল দেওয়া নেই, একদম খাঁটি দুধ, মানে 1 ফোঁটাও জল দিইনি আমি। এখানে কাঁচকলাটা আলুটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো এখানে বড়ি, বেগুন আর করলা একসাথে দিয়ে দেবো। আর একটু জল দিই। এবার ঢাকনা চাপা দেবো না, ঢাকনা খুলে এটাকে মাখা মাখা করে নামিয়ে নেবো। শুক্তো এখানে রেডি, একটু মাখা মাখা ঝোল আছে, এটা বড়ি দেওয়ার জন্য ঝোলটা আরও টেনে নেবে, তো আমি ওই জন্য আগে থেকে নামিয়ে নেবো। আর এখানটায় হচ্ছে এটা 5 ফোড়ন আর জিরে একসাথে করে আমরা ভেজে রেখেছিলাম,
শুক্তো দেওয়ার জন্য। আর নামিয়ে নেওয়ার আগে একটু ঘি নেবো, ঘিটা পুরো জমে আছে। গলিয়ে নিলে ভালো হতো, তো একটু ঘি নেবো। তো আমার শুক্তো রেডি। এখানে আমি আম ডালের জন্য ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। হ্যাঁ দেখি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার নিহারে মাছটা আমি বসিয়ে দেবো। কীভাবে আমি নিহারে মাছ করি ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ি চলে এসেছি আর আমার মোটামুটি সারা আজকে 2.5 ঘন্টা পড়িয়েছে আমার, 2.5 ঘন্টা। তা আমি চাটা খেয়ে যাইনি, তখন আমি চা খাচ্ছি। মোটামুটি এখন 11:30 মতন বাজে। তা আমার অত চাই আসে না, আমি চা খাওয়া হয়নি, চা খাবো। আর চা খাওয়া আমি চা খাবো। মাছগুলো কেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মশলাগুলো দেবো। আদা রসুন বাটা দেবো 2 চামচ। আর এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দেবো, পেঁয়াজ। আর গোটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। আর একটু দেবো জিরে। এবার একটু দেবো হলুদ, হলুদ। এবার দেবো আলু। আর দেবো একটু ধনে, দেবো তেল। তাহলে ফ্রিজে দেবো তেজপাতা, দিত তেজপাতা। একটু গরম মশলা দেবো, একটু লঙ্কা দেবো আর লবণ। এবার এটা করে ভালো করে মাখবো। এবার ভালো করে মেখে অল্প জল দেবো, একদম অল্প, বেশি জল দেবো না, কেন কি এর থেকে আরো জল বেরোবে। যেটা বেশি জল দিলে আবার শুকোতে অনেক টাইম লাগে। ডালে জল দিয়ে দিয়েছি। আর এখানটায় কাঁচা আম দিয়ে দেবো, আম ডাল হবে। মাছটা ফুটে উঠেছে, আমি দেবো টমেটো। শেষ হয়নি, হাফ তো বন্ধু খেয়ে নিয়েছে, হাফ খেয়েছে, দুগাল নিয়েছে, তারপর বেল পড়ে গেছে। ভালো আমার আছে একটা, আচ্ছা দেখছি। একটাতে এক্সাম দিতে পারিনি, আর একটা ভালো পেয়েছি। 30-30 5 কমলো কেন? স্পেলিং বলেছে। ঠিক আছে, ব্যাগটা রাখো। মাছ পুরো শুকিয়ে গেছে আর সুন্দর হয়েও গেছে। তো আমি এবার এর উপর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা ছাড়া নিহারে মাছ করাই যায় না। আমি আগে দিইনি কেন, পরে দিচ্ছি কেন, ধনে পাতার সেন্টটা থাকবে, তাহলে নিহারে মাছটা আরো ভালো লাগবে। মুস্কানের বাবা খেতে বসেছে, মুস্কানও খেতে বসেছে। আর মৌ এখন খাবে না, মৌ তো হাত কেটে গেছে বাথরুমে পড়ে। শুক্তো নাও, শুক্তোটা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে তো। তাই কালারটা তো দারুণ। আমি তুলে দেবো, দাও। সরো বাসনটা সরো, এটা এখানে আনো। মুস্কান নেবে তো সত্য না এটুকু খুব দারুণ জিনিস। একটা কাজ করে নে, না 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 না, একটা খা, শরীরটা ঠিক হোক।
আমার এই দুটোতে, আমার এই তিনটেতে হয়ে যাবে। নিয়ে মাছ খাবি? হ্যাঁ, ওরে বাবারে, কবে থেকে? স্যালাড নিয়ে একটু, স্যালাডও নিবি নি? নিচ্ছি। আমডাল করেছি, খেয়ে দেখ। একটু আলু ভর্তা নেই, আলু ভর্তাও করেছি মেয়ের জন্যে। আর এখানে নিয়ে এলে মাছ, আমডাল, শুক্তো। এই মুস্কানের বাবা আজকে মনে হয় কদিন পর খাচ্ছে গো, 4-5 দিন হবে না? হ্যাঁ, আর বেশি হবে না? দারুণ ভালো আছে। শুক্তোর মতো শুক্তো হয়ে যায়। ও, তাহলে মুস্কান নিয়ে না, শুক্তো টেস্টটা দিয়ে বহুত দেখ। দিন পর ভালো শুক্তো খাচ্ছি। বহুত দিন পরে ভালো শুক্তো বাবা বলছে। এটা এটা একটু খেয়ে দেখ। এটা তেতো না? না না, শুক্তো খেতে হবে কেন? শুক্তো খেতে হয় না। করলা দিয়ে করা হয় কিন্তু তেতো হয় না। খা খা, আরে না, তেতো খা। বেস্টার। ডাক টক হয়েছে হালকা না? দেখো নাও, মাছগুলো না, নিয়ে মাছ শুকনো করেছি। নিয়ে মাছ চপটাও ভালো লাগে, একদিন করবো আমি নিয়ে চপ, যেটা মুস্কান খুব পছন্দ করে। নিয়ে মাছের চপটাও ভালো লাগে, তাই না মুস্কান? দারুণ হয়েছে, বইটা আমার দারুণ। ভালো না? তুমি তো বেশি শুনো শুনো খাও। সেদিন আমি রুটি মাছটা কীভাবে রান্না করেছি বলো তো? লম্বা লম্বা করে বেগুন দিয়ে রান্না করেছি, ওটাও ভালো লেগেছিল। কবে? আমার ভাজাটাই ভালো লাগে। একবার করেছি না, কবে খেয়ে মনে নেই। প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে আজকে। আজকে অনেকদিন পর ভাত খাচ্ছে বলে ওরা মনে হচ্ছে তোমার। হতে পারে। তো এখন কিছুদিন ভাত খাও, বুঝতে পেরেছো? রুটি খেও না। হ্যাঁ, 8-10 দিন পর খাচ্ছি না নাকি? হ্যাঁ, রুটি খেও না। খাওয়া যায়, শুক্তোটা দারুণ হয়েছে। শুক্তোটা আবার লইটে মাছ ভালো লাগে। ছাদে এসেছি আর আকাশটা দেখুন আজকের, মনে হয় ফের কালকে নিম্নচাপ হবে। কি অবস্থা, পুরো কালো আকাশটা। এই দিকটা দেখুন, মৌ মাথা খারাপ করছে, পিজা খাবে। এখানে দুখানা পিজা অর্ডার করেছে, যেটা ছোট ছোট পিজা নাকি পিজাটা মাঝারি ছোট পিজা। তো এরা দুজনা দুটো নিয়েছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কর্ন, এটা গোল্ডেন কর্ন, এটা হচ্ছে ক্লাসিক। তো এই চিকেন পিজাটা আমি নিতে দিইনি, সবসময় চিকেন পিজা না খাওয়াই ভালো, ফ্রোজেন চিকেন। তো এই খাচ্ছে, কেমন লাগছে মৌ? তাতে খেয়ে নে, ও আবার পড়তে যাবে। আর আজকে পিজাটা অর্ডার করেছে 5টায়, আসতে অনেক লেট হয়েছে। আকাশের অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি মুখ চলা। কোনো কথা হবে না নাকি? পিজা খেতে খেতে গলা একটু মনে হয়। কেন বউ এটা নিয়ে একটা, আমাদের টমেটো কেচাপটা শেষ হয়ে গেছে। বউ নিয়ে আসবি তো পরে বাড়ি আসার সময়, টমেটো কেচাপ নিয়ে আসবি আর ইয়ে নিয়ে আসবি, গ্রিন পিস নিয়ে আসবি, ঠিক আছে? গ্রিন পিস নিবি। যে দোকানটা জানি সেই দোকানটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া তো পুরো। আজকে ডাল আলু ভাত করেছি বলে মৌ ভাত খাইনি। আবার রান্নাঘরে দেখছি একটা কড়া, খানিকটা ম্যাগি করলো, নষ্ট করা পড়ে আছে। মৌ ওটা কে করেছে? অসভ্য মহিলা। খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল, দিয়ে ম্যাগিটা বানিয়েছে, বানিয়েটা আমাকে দিয়ে যাচ্ছে। মুখ কোনোদিন আমার ম্যাগি করে দিয়ে যায় না।
তখন বলছি যে বানিয়েছে খেতে পারিনি, আমাকে দিয়ে যাচ্ছে। খাই না আমার খেতে পারিনি, পারিস না, খালি চাচ্ছিল। খুব সুন্দর আমার জন্য স্পেশাল মালাই চা করেছে। এখন চাটনির থেকে সুন্দর মুস্কান চা বানায়, যেটা আমার খুব পছন্দ। কেন কি আমি জীবনে কিছু একটা করতে পেরেছি, সেটা হচ্ছে আমার মেয়ে আমার জন্য চা বানাতে পেরেছে। চাটনি আগে পারতো, কিন্তু ওর বাচ্চা হওয়ার পর থেকে কি হয়েছে দেখ, বাচ্চা হওয়ার পর থেকে চা করা ভুলে গেছে। ওই যে হসপিটাল থেকে সব ভুলে চলে এসছে। তুই একটা থেকে সব শিখে নিবি, হ্যাঁ, এরপর থেকে রান্নাটাও শিখে নিস। আমার ঘুম থেকে উঠে পড়তে যাওয়ার যদি থাকে, আমার মা বলে চা করে খেয়ে এনে পড়তে চলে যা। আমাকে করে দেয় না। বাবা, তা কি হয়েছে মা? শুধুমাত্র একটা ভালো চাকরি তৈরি করে তাই। এই যে ভালো নয়, শিখবে না কিচ্ছু। মা বুড়ো হয়ে গেলে আস্তে আস্তে মেয়েদের চা করে খাওয়াতে হবে। মা বয়স হয়ে গেছে। শোনো, এই পড়ে যাবে, তুবা পড়ে যাবে, তুবা পড়ে যাবে। তুবা হাঁটতে শিখছে, আমাদের খুশির দিন তো, আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবো ভাবছি একদিন। দুটো দাঁত উঠেছে, সেটা দিয়ে কুকুর করে কামড়াচ্ছে। এই বেবে এসে আমার নাইটি ধরে টেনে উঠছে। অনেক কিছু শিখেছে, কেন টিভিটা ফোনটা ওখানে সাউন্ড নেই বলে ও মাথা খারাপ করছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কই দেখি মাম্মা, কই মাম্মা? এখন করেছি, ওরে বাপরে বাপরে, কই দেখি দেখি। তো আমি চাটা খেয়ে নেবো, আর এখানে সুন্দর সুন্দর টোস্ট সব ফাঁকা করে ফেলেছি। কে না তুই খেয়ে নিস টোস্টগুলো ফাঁকা করেছি কে? তো চাটনি টোস্টগুলো খেয়ে ফেলেছে, চাটনি আর মুস্কান। তো আমি চাটা খেয়ে নিই এবার। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। কালকে নতুন এক ভিডিও নিয়ে আসবো আবার সকালে।